আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ এখানে একটাও মুসলিম নাম নেই। কারণ আমাদের রাজ্যে যাই ঘটে তাই মোটামুটি চমকে দেওয়ার মতো। দেখুন, নির্বাচন ঘোষিত হয়েছে আপনারা জানেন, এবং নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক 45 মিনিট আগে ডিএ সংক্রান্ত একটি ঘোষণা করেছেন। ঠিক তার কিছুক্ষণ আগেই এ রাজ্যের পুরোহিতদের 500 টাকা বেড়েছে। শুভেন্দু অধিকারী এসে দাঁড়াচ্ছেন ভবানীপুরে, আপনি কি বলবেন? যে কোনো প্রার্থীকেই জিজ্ঞেস করা হয় উল্টো দিকের প্রার্থী সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, এটা পার্সোনাল কোশ্চেন। মানে ওই যে স্লোগান যেটা কার্যত তৈরি হয়েছে এই রাজ্যে, হিন্দু হিন্দু ভাই ভাই, পরিবর্তনের জন্য হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দুদেরকে সামনে আসতে হবে, হিন্দুদেরকে লড়াইটা করতে হবে। বিজেপি হিন্দুদের উপরেই ভরসা করে, মুসলিমদের উপরে ভরসা নেই। তাহলে কি ওটাই এস্টাবলিশড হলো তালিকা প্রকাশের মাধ্যমে, প্রথম তালিকা প্রকাশের মাধ্যমে? কারণ একটি আসনেও কেন মুসলিম নাম নেই? মুয়াজ্জিমদের, ইমামদের 500 টাকা বাড়ানো হয়েছে, সেটাও আপনারা জানেন। আমি আজকে এই পর্বে নির্দিষ্ট কয়েকটি তথ্য দেবো, যে তথ্যগুলো বাংলা সোকল মিডিয়া কেউ সম্প্রচার করছে না। প্রথমত বলে রাখি, আইপ্যাক ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্টের দিকে চলে গেছে পোল সার্ভেগুলোতে। আপনি ইলেকট্রনিক মিডিয়ার সামনে বসে যখন পোল সার্ভেগুলো দেখবেন না, সতর্ক থাকবেন। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট এজেন্সির নাম বলছি না, কোনো নির্দিষ্ট সংবাদ মাধ্যমের কথা বলছি না, কিন্তু ধরুন কোনো এজেন্সি 2000 লোককে দিয়ে প্রিপোল একটা সার্ভে করাচ্ছে, এবং সেই সার্ভেতে একটা রিফ্লেকশন অফ মাইন্ড অ্যান্ড ওপিনিয়ন বেরিয়ে আসছে, এবং সেই রিফ্লেকশন অফ মাইন্ড থেকে একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে। মাথায় রাখবেন, এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। হারার ভয়ে এমনিই আমাদের পিসির মাথাটা খারাপ হয়ে গেছিল। তারপর আজকে যখন বুঝতে পারলেন যে ভবানীপুরে তাকে হারাতে আসছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের মতন, মাথাটা একেবারে গেছে, একেবারে গেছে। কি বলছেন, কেন বলছেন, কোনো হিসেব নেই, তার কেটে গেছে। তাহলে কি বিজেপি একেবারে টোটাল মেরুকরণের মানে এটাতে চলে আসছে, মানে ভোটে পুরো মানে মুসলিমদের উপরে একেবারে ভরসা না করে যারা সনাতনী আছেন তাদের উপরে ভরসা করেই তাহলে বিজেপি লড়তে চাইছে? সেই জন্যেই প্রথম লিস্টে একটা কারো নাম রাখলো না। এ নিয়ে দর্শক প্রশ্ন তৈরি হয়েছে, কৌতূহল তৈরি হয়েছে, চর্চাও চলছে। কিন্তু আমার মনে হয় এখনই আবার চূড়ান্ত সিদ্ধান্তে আসাটাও ঠিক হবে না, কারণ যেহেতু তালিকা প্রকাশ এখনো বাকি আছে, এখনো অনেক নাম বাকি আছে। 144টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। ফলে ভোট ঘোষণা হতেই চারিদিকে সমীক্ষা শুরু হয়ে গেছে যে ভাই কে কি সিট পেতে পারে, কে কি হতে পারে। সরকার বদলের সব থেকে বড় ইঙ্গিত যে দেবে সেটা হচ্ছে প্রশাসন, এবং মিডিয়ার খবরের মাধ্যমেও আপনারা বুঝে যাবেন যে বেশ কিছু চটি চাটা মিডিয়া, যদি বলে থাকি তো ভুল হবে না, বিভিন্ন মিডিয়া রয়েছে, কারা কারা রয়েছে আমি নাম নিলাম না, আপনারা ভালো করে জানেন। তো অনেক মিডিয়া অনেক খবর অনেকভাবে এতদিন প্রেজেন্ট করেছে, কিন্তু এই ভোটটুকু টাইমে দেখবেন যে খবরগুলি ঘুরছে কেমন, আপনারাই বুঝে উঠতে পারছেন না যে কি হতে পারে কি হতে পারে। কিন্তু ফাইনালি গিয়ে রেজাল্ট আউটের পর যে যার দলে সেই তার দলে মিডিয়ারা চলে যায়। 294 আসন, 144টা আসনের প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করে দিয়েছে। এটাই হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, যে আমরা এবার জিততে চাই। যেটুকু জানতে পারছি, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বা 3 দফাতে পুরো প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করে দেবে, এবং সেখানেও অনেক চমক রয়েছে। কিন্তু তৃণমূল কি করছে? শাসক দল 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। কেন? উল্টে আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চলে এসেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ ভবানীপুরে দাঁড়াবেন, নাকি অন্য কোথাও পালাবেন মুসলিম অধ্যুষিত কোনো এরিয়ায়? মাথা খারাপ হয়ে গেছে। আপনি কি এর মধ্যে কোনো পার্সোনাল কিছু দেখতে পাচ্ছেন? আমি তো গোটাটাই পাবলিক দেখতে পাচ্ছি। অঙ্কন দত্ত, উনি পার্সোনাল আতঙ্কে ভুগছেন। উনি পার্সোনালি বুঝে গেছেন উনি ইন পার্সন আর এই ইলেকশনটা জিততে পারবেন না, কারণ উনি তো দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, দেওয়াল লিখনটা পড়তে জানেন। উনি নিজেও দেখলেন না, আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একা 2001, 2006, 2011, 2016, 2021 নিজেই 294টা কেন্দ্রের প্রার্থীর পুরো নাম, পুরো তালিকা নিজেই বলতেন, নিজেই প্রকাশ করতেন। এবার দেখলেন না কেমন একটা ম্রিয়মান মুহ্যমান হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও দেখতে হবে যে সেখানেও সব নন মুসলিম নাকি সেখানে মুসলিম কাউকে রাখা হয়েছে।
তো সেটা দেখে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো বা আন্দাজটা আরও শক্তভাবে করতে পারবো। তো আমরা পরের তালিকাটার দিকে তাকিয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত যে তালিকাটা প্রকাশ পেয়েছে তাতে কিন্তু এটাই মানে বলা হচ্ছে, অনেকে বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে বিজেপি যে কথাটা বলে আসে প্রথম তালিকা প্রকাশের মাধ্যমে সেটা কিন্তু এস্টাবলিশ করেছে। কারণ মানে যে আসনের যেসব আসন এখানে বলা হয়েছে, নাম প্রকাশ করা হয়েছে, তার মধ্যে অনেক আসনই আছে যেখানে মুসলিম প্রার্থী দিলেও কিন্তু দিতে পারতো। একের পর এক নির্ভেজাল জলজান্ত মিথ্যা কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নবান্নের বিজ্ঞাপনে পড়ে বাংলার মিডিয়া সেইগুলো বলবে না, বাংলার টিভি মিডিয়া খবরের কাগজ সেইগুলো বলবে না যেগুলো বাংলার সাংবাদিকদের বলা উচিত ছিল। একেবারে পাগল হয়ে গেছেন। 2021-এ নন্দীগ্রাম গেছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে, হেরে গেছিলেন। তারপরে আবার ভবানীপুরে এসে জিতে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী 5 বছর ধরে চিৎকার করে গেছেন 1956 কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আর এবার তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। আমি যেটা 1 বছর ধরে আপনাদের বলে আসছি যে পজিটিভ মাইন্ডসেট, সেটা এবার বিজেপি দেখিয়ে দিয়েছে। ভোট ঘোষণার একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে বিজেপি নিজেদের অর্ধেক প্রার্থী তালিকা প্রায় প্রকাশ করে দিয়েছে। কিন্তু আপাতত আমরা সেই বিষয়ে ফোকাস করব না, আমরা ফোকাস করব যে একটি মিডিয়া যেটি যথেষ্ট রেপুটেড মিডিয়া আনন্দবাজার, এবং সেখান থেকে একটি সমীক্ষা সামনে আনা হয়েছে যেটি হচ্ছে IANS ম্যাট্রিজের সমীক্ষা সামনে এসেছে, যে সমীক্ষা চমকে দেওয়ার মতো। এখন যত দিন যাবে তত বিভিন্ন রকম সমীক্ষা সামনে আসবে। সমীক্ষা যে 100% কারেক্ট হয় সেটাও আমরা বলবো না, কিন্তু সমীক্ষা আসতে লেগেছে যেটা কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ এমনটা বোঝা যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসের দিলেও দিতে পারতো বিজেপি, কিন্তু তার সত্ত্বেও যখন দেওয়া হয়নি, তার মানে হয়তো কিছু ভাবনা নিয়ে কোনো এতে বিজেপি এগোচ্ছে। তো সেটা কি হয় নাকি শেষ পর্যন্ত কয়েকটা আসনে মুসলিম প্রার্থী দেয় বিজেপি, দেখতে হবে। আমি দর্শক, আমার যতটুকু যা পরিচিতি আছে যারা বিজেপি করেন মুসলিম লোকজন, তাদের সঙ্গে আমি যা কথা বলে বুঝলাম, তাদের মানে কারোর সাথেই সেই অর্থে কোনো কথা হয়নি যে আপনাকে ওখানে প্রার্থী করব। এবং সেই ন্যারেটিভটা যাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে যায়, তার জন্য সেখানে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছে মারাত্মকভাবে আইপ্যাক। আমি আজকে এই তথ্যটা কেন বললাম, কিসের জন্য বললাম, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু মাথায় রাখবেন সময় বদলাচ্ছে, স্ট্র্যাটেজি বদলাচ্ছে। তার কারণ সময়ের সঙ্গে স্ট্র্যাটেজি কেন বদলাতে হচ্ছে আপনারা জানেন। আগে আমি ওয়েব ক্যামেরা দুপুর 2টোর পর বন্ধ করে রাখলাম, তখন দেদার লুটপাট করলাম। এখন সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে এই 2026-এর নির্বাচনে। এখন বুথের বাইরে সিসিটিভি থাকছে, এখন CRPF জওয়ানদের তার বডি ক্যামেরা থাকছে, পুলিশ পার্সোনালদের মানে পুলিশ অবজারভারদের তাদের বডি ক্যামেরা থাকছে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে GPS ট্র্যাকিং পর্যন্ত নতুন সিস্টেম। ফলত আধুনিক টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নির্বাচন কমিশন ভোটটাকে করাতে চাই। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবার যখন এইরকম সমীক্ষা প্রথম দিনই ভাইরাল হয়ে যায়, মানে এখন তো আরো সমীক্ষা আসা বাকি, তার আগেই প্রথম দিনই যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তো এই রিপোর্টগুলিতে কি হয়, অনেক সময় ফ্লোটিং ভোটার বা আনডিসাইডেড ভোটার যারা আছে তাদের উপর ইম্প্যাক্ট ফেলে। ফুল ফোরামে যখন বলতে পারেন একদম 100% যখন প্রচার স্টার্ট হয়ে যাবে, প্রধানমন্ত্রী আসতে শুরু করবেন, বিভিন্ন রাজ্যের সরকার আসতে শুরু করবেন, মুখ্যমন্ত্রী আসতে শুরু করবেন, তখন অটোমেটিক্যালি 2 to 3% ভোট এমনি একটু ইনক্রিজ করে যায়, মানে বেশ কিছু সিট কিন্তু সুইং করে যায়। এটা মোটামুটি আমরা জানি। আপাততের জন্য এই যে IANS ম্যাট্রিজের যে সমীক্ষা রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রথম সমীক্ষা যা বলছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, এমনটা বোঝা যাচ্ছে যে TMC মোটামুটি মানে এরকম বলছেন যে জিততে পারেন মিনিমাম 155 থেকে 170টি আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টি আসন, অন্যান্য পেতে পারে 5 থেকে 7টি আসন। পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা দেখতে পারি, তো দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস পেতে পারে 43 থেকে 45%, বিজেপি পেতে পারে 41 থেকে 43% এবং অন্যান্য পেতে পারে 13 থেকে 15%। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার কিন্তু এই আশঙ্কাটা হচ্ছে। দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে
তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। পাগল হয়ে গেছেন, একেবারে পাগল হয়ে গেছেন। কি বলতেছে বাংলার কয়েকটি রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল, বাংলার রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল কি বলতেছে? এবার বিজেপি আসবে না টিএমসি? আপনার মতামত জানান, কমেন্ট বক্স মে কমেন্ট করুন, জলদি কমেন্ট বক্স মে কমেন্ট করুন।